সাথী সভাপতি, আমার সহকর্মীবৃন্দ, খুব সংক্ষেপে আমরা যে চারজন গেছিলাম আমাদের অভিজ্ঞতা তো সবার শেয়ার করা উচিত। ওরা বাকিটা বলবে সবটাই কি এতদিনের অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতা সব সঞ্জয়, রজত, নাজুল আছে, ওরা বলবে। আমি দুটো কথা বলবো যে আমরা যে 1 তারিখে ডেপুটেশন দিয়েছিলাম, যে ফাইল 5 তারিখে লগইন হয়েছে, সেই ফাইল এসপিডির কাছে গেছে। এসপিডি সেটা স্বীকার করেছেন যে আমাদের কাছে ফাইল আছে। আমি 2 দিনের মধ্যে এই ফাইল মুভ করিয়ে আমার যেখানে পাঠানোর আমি সেখানে পাঠিয়ে দেব। আমি তার উত্তরে আমাদের পক্ষ থেকে বলেছি, স্যার তাহলে 2 দিন পরে আমি আপনার কাছে আবার আসবো, আপনি ফেরাবেন না তো? উনি বলেছেন আপনি নিশ্চিন্তে আসতে পারেন, আমি ফেরাবো না। বাকিটা ওরা বলবেন। আপনারা শুনলেন মনোরঞ্জন বাবু কি বললেন। এখানে আমরা 4টি সংগঠন থেকে 4 জন গেছিলাম। সুতরাং মনোরঞ্জন বাবু যে কথা বললেন প্রত্যেকটা কথা ধ্রুব সত্য। এবং এর সঙ্গে আরেকটা কথা যোগ করি, একদিন যে সবার মধ্যে একটা ধারণা ছিল ফাইল রেডি, ফাইল চলে গেছে, নবান্নে রয়েছে, এই কথাটা একদম ডাহা মিথ্যে কথা। ঠিক আছে, এই কথাটা ডাহা মিথ্যে কথা। যে দুজন এই বলে 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 আমাদেরকে বিভ্রান্ত করেছিল, এবং আপনাদের যেটা অভিযোগ যে আমরা দেরিতে পথে নামলাম, তার বড় কারণ এই দুজন। কারণ আমরা যদি আগে নামতাম তাহলে বলতে এই জন্য ফাইলটা গেল না। ঠিক আছে, যে আলোচনা হয়েছে অত্যন্ত পজিটিভ আলোচনা হয়েছে, এবং উনি কথা দিয়েছেন যে 2 দিনের মধ্যে ফাইলটা উনি মুভ করিয়ে যেখানে পাঠানো উনি পাঠিয়ে দেবেন, এবং আমরা স্যাটিসফাইড ওনার সঙ্গে আলোচনা করে, এবং আশা করছি পজিটিভ দিকেই বিষয়টা এগোচ্ছে। কতগুলো তো ধাপ রয়েছে, সুতরাং আশা করছি পজিটিভ দিকে এগোচ্ছে, এরপর আগামী দিন সেটা বুঝতে পারবো। ধন্যবাদ। প্রথম দিনেই আমি কোনো রাতঘাট না করে বলছি, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি, সকলেই বঞ্চিত, সকলেরই পেটের খিদে রয়েছে, সেই জ্বালা নিয়েই এখানে এসেছি। আমার প্রচুর ডেপুটেশন অনেকবার অনেক ক্ষেত্রে দিয়েছি, কিন্তু এই ডেপুটেশনে আমি সম্পূর্ণভাবে আনন্দিত। এই প্রথম আমি কোনো ডেপুটেশন দিয়ে একজন আধিকারিকের মুখ থেকে পরিষ্কারভাবে একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। আমি এখানে দাঁড়িয়ে বললাম এখানে 12,000 লোক রয়েছে, স্যার কি উত্তর দেব? আপনি আজকে এক্ষুনি এই ফাইল মুভ করান স্যার প্লিজ। যাওয়ার আগে আমরা নিজেরা আলোচনা করে নিয়েছিলাম যে আমি একটু খুব পোলাইটলি ভাবে বারবার আবেদন করবো, কিন্তু তার উত্তর উনি বললেন এভাবে হয় না, আমাকে আমার উচ্চ আধিকারিকের কাছে পাঠাতে হবে। তাই 2টো দিন সময় নিয়েছে। এই 2টো দিনের মধ্যেই আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে এবং আমাদের যে বিভিন্ন সংগঠনের মধ্যে রয়েছি, সেই সংগঠনের মধ্যে দিয়ে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে সংগঠন নতুন তৈরি হয়েছে, তার মধ্যে দিয়ে সকলে মাফ করবেন যে আমাদের যে একত্রিত হয়েছি, সেই বার্তা আমরা সকলকে পৌঁছে দেব 2 দিনের মধ্যে। এবং এর দায়ভার এখান থেকেও আমরা মনোরঞ্জনদার কাছে দিলাম, কারণ মনোরঞ্জনদা যেহেতু কলকাতায় থাকেন, ওনার যোগাযোগের ক্ষেত্রটা খুব ইজি হবে। তাই যদি মনোরঞ্জনদা মনে করেন